ইখলাসের সাথে আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করবেন। যে বান্দা আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার উপর 10টি রহমত নাযিল করেন। আল্লাহু সুবহানাল্লাহ। যারা ঋষিগুলো রয়েছেন, আমি আপনাদের সকলকে একটু বলবো, একটু কাছে চলে আসুন। যারা আছেন একটু কাছে চলে আসেন, ভাইরা একটু কাছে চলে আসেন, সামনে চলে আসেন, সুন্দর লাগবে। যারা ঋষিগুলো রয়েছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা মাহফিলের মধ্যে এসে যান। মাহফিলে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ হয়, আমলনামা সাফ হয় এবং আপনার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমরা যারা এসেছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে, সকল হাজিরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন, আমিন। যে ব্যক্তি আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 10টি রহমত নাযিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা মাত্রা আল্লাহর কাছে সেই বান্দার বৃদ্ধি পাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যারা এসেছি, আমরা হয়তো সংখ্যায় কম, কিন্তু আমাদের মাসান মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো যারা এসেছি, আমরা ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। রাজি আছি? রাজি আছি? হাত দিয়ে বলুন রাজি আছি। তাহলে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীর রওজা না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাফ করো হে মাবুদ আল্লাহ, হাজির তোমার দরবারে। মাফ করো হে দয়াল আল্লাহ, হাজির তোমার দরবারে। যারো সিলাই করেছো পয়দা, মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের
নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে যার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী যারে যার ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وإذا قال الله تعالى في القرآن المجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم يا رسول الله حبيب الله يا رسول الله يا حبيب الله সবাই ইয়া সালামত রাজাছি সবার মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া لا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب لا يا رسول الله يا الله لم يأتي نذيرك في منظر لم يأتي نذيرك في نظر مثل تو نشد پیدا جانا جگراج کو تاج تو رے سر سو ہے تجھے کش ہے دوسرا جانا یا رسول یا حبیب لا یا رسول اللہ یا البحر علا والموج تبا ما بك ستوفا هو شيوبا من بك ستوفا هو شيوبا البحر علا والموج تبا من بك ستوفا هو شيوبا من بك ستوفا هو شيوبا مجدال میں ہو بھیگی رینگ ہوا مجدال میں ہو بھیگی رینگ ہوا موری نیا پار لگا جانا یا رسول حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا انا فی عطش وسخا دو بوند ادھر بھی گرا جانا یا رسول
رسول الله يا لا يا رسول الله يا لاميات زينك في نظر لاميات زينك في نظر مثل تون شد پیدا جگڑا جے کو تاج تو سر سو ہے تجھے کو شہیدوں سے راجا ہے تجھے کو شہیدوں سے راجا الحمدللہ والصلاة والسلام على رسول الله গাউসিয়া কমিটি বাংলাদেশ ভূঁইয়াবাড়ি আঞ্চলিক শাখা বিশেষ করে ভূঁইয়াবাড়ি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ এর ব্যবস্থাপনায় পবিত্র জশ্ন জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং এলাকাবাসীর যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি প্রতিবেশী, তাদের সকলের ইসারে সার উদ্দেশ্যে আজিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলা বড়লিয়া সালামিয়া দরবার শরীফের সম্মানিত সরদারুল নশীন পীরে তরিকত अलहाज मौलाना सैयद यार मोहम्मद प्यारो मद्दाजिल आली आज के महफिले प्रधान वाइजिन हिसेबे उपस्थित থাকবেন বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের সম্মান সরদারুল নশীন মেহের আতি হযরত নুরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহী জামে মসজিদ সমাজ খাদির মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ আসরারুল হক আনোয়ার হুসাইনি মাদ্দাজিল আলী মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল-আজহার তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক মুনাজির আহলে সুন্নাহ, তরুণদের আইডল, বরিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ সুলাইমান আলী রাজভী মাদ্দাজিল আলী আজকে মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন ভূঁইয়াবাড়ি ইবাদত খানা এর সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ জামিল আলম আল কাদির মাদ্দাজিল আলী এবং
স্টেজে আর অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে আজকে মেহফিলে যারা দুনিয়াবী সকল কাজকে উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, নবীর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার পরিবার পরিজনকে ছেড়ে আমার বাবার বয়সী, দাদার বয়সী, ভাইয়ের বয়সী, নবীর প্রেমিক, অলি প্রেমিক, গোস প্রেমিক আমার মুরব্বিন আজম এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, রাস্তার ধারে যেখান থেকে শুনছেন, আলোচনার শুরুতে সর্বপ্রথম সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত বেসুমার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে এই পবিত্র দিনে, বিশেষ করে আজকে জুমার দিন, তো এই দিনে আমাদের সকলকে দুনিয়াবী সকল কাজকে উপেক্ষা করে ব্যবসা বাণিজ্য, লেনদেন, পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, বউ বেটি সকলের মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীর প্রেমে পড়ে যেই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে অত্র মাহফিলে আসার বসার জন্য সুযোগ দান করেছেন, সেই মহান নবীর দরবারে মনকে উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দেবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি প্রেম করি সেই মহান নবীর দরবারে, সেই আকায়ে নামদার, তাজদার মদিনা, সুলুকুল ওয়াসিলা, আফতার নবুয়ত, শাহনশাহ রিসালাত, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বড়ই দয়া করছেন, মেহেরবানি করেছেন। আমাদেরকে আল্লাহ পাক জাল্লা শানুহু এই দুনিয়ার মধ্যে পাঠালেন, দুনিয়ার মধ্যে সৃজন করলেন, দুনিয়ার মধ্যে এসে আমাদেরকে এক এক ধরনের নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? আমাদেরকে আমাদের মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। আমাদেরকে যেই রহমত করেছেন সেটার মধ্যে সর্বপ্রথম রহমত হচ্ছে আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? সৃষ্টি করার পর আমাদেরকে চোখ দিলেন, হাত দিলেন, কাজ করার জন্য হাঁটার জন্য পা দিলেন, দেখার জন্য চোখ দিলেন, কাজ করার জন্য হাত দিলেন, কাজ সুন্দরভাবে পরিচালিত করার জন্য ব্রেন দিলেন, ঠিক কিনা? এক একটি নিয়ামত কিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য চোখ, কান, নাক, গলা, মাথার চুল থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত বান্দার এক একটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এক একটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে শুধু আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান নাই, আমাদেরকে মা দিয়েছেন, আমাদেরকে বাবা দিয়েছেন, আমাদেরকে ভাই দিয়েছেন, আমাদেরকে পরিবার পরিজন দিয়েছেন, ঠিক কিনা? আর আবার যেমন ঠিক কিনা? এরপর আমাদেরকে সব কিছু দিলেন। তো দেওয়ার পর একজন মানুষ দুনিয়ার মধ্যে বাঁচার জন্য তাকে খাবার খেতে হবে, ঠিক কিনা? সে খাবার ছাড়া কোনো মানুষ বাঁচবে? তাইলে সেই মানুষকে বাঁচার জন্য আমাদের জন্য রিজিক দান করলেন, আমাদের খাওয়ার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে খাবার
দিলেন, তরুণতা দিলেন, আমাদেরকে গাছ গাছালি দিলেন, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিলেন, যাতে সেই খাদ্যগুলো খেয়ে আমরা দিন যাপন করতে পারি। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানব জাতিকে সবকিছু, আল্লাহর সবকিছু দেওয়া নিয়ামত, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পরিবার পরিজন, আপনার সেই পরিবারের পরে আপনার চোখ, কান, নাক, গলা সবকিছু, এমনকি আপনার টাকা পয়সা, ধন দৌলত সবকিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। সবকিছু দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল বলছেন, ও আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিলাম, অনেক টাকা পয়সা, ধন দৌলত, পরিবার পরিজন দিলাম। আমি তোমাদেরকে সেই নিয়ামতের খোঁটা, সেই যে নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে কোন সময় বলে নাই আমি তোমাকে টাকা দিয়েছি, আমি তোমাকে পয়সা দিয়েছি, আমি তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য, আমি তোমাকে হাত দিয়েছি কাজ করার জন্য, আমি তোমাকে পা দিয়েছি হাঁটার জন্য, আমি যত নিয়ামত দিয়েছি, আমি কোন নিয়ামতের কথা তোমাকে আমি বলে নাই। আমি তোমার রিজিক দাতা, আমি তোমার পালন কর্তা, আমি তোমার হায়াতের মালিক, আমি তোমার রিজিকের মালিক, আমি তোমাকে অনেক নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমি কোন নিয়ামতের খোঁটা তোমাকে দিই নাই। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটি খোঁটা, একটি নিয়ামতের কথা আমাদেরকে দিয়ে আমাদেরকে আবার সেই খোঁটার কথা স্মরণ করে নিয়েছেন। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, এই বান্দারা, আমার বান্দারা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. أوعز سبحان الله. وإن كانوا من قبل لفي ضلال مبين. أوعز سبحان الله. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনো, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে অনেক নিয়ামত দিলাম, আমি কোন নিয়ামতের কথা তোমাদেরকে বলে নাই যে আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটি নিয়ামতের কথা তোমাদেরকে বলছি। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ মানুষদেরকে বলছে, আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি তোমাদের কাছে আমার এমন একজন নবীকে পাঠালাম, ইয বা'আসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের জন্য সেই নবীকে পাঠানোর পর সে তোমাদের কাছে আমার কালামের মাজিদ পাঠ করবে, তেলাওয়াত করবে, ও আয়াতিহি, এবং আমার নিদর্শন সম্পর্কে তোমাদেরকে বলবে, ও ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে আল্লাহ বানাবে, তোমাদেরকে মুত্তাকি বানাবে, তোমাদেরকে আমার পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে, সঠিক সরল পথে তোমাদেরকে ডাকবে, এবং ওয়াল কিতাব ওয়াল হিকমা, আমার কিতাব শিক্ষা দিবে, আমার হিকমত শিক্ষা দিবে। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক মেহেরবানি করেছি, আমি সেই নিয়ামতের কথা তোমাদেরকে বলি নাই, তবে হ্যাঁ আমি তোমাদের এমন একটি নিয়ামত দিয়েছি যে নিয়ামত আমার কাছে সবচেয়ে প্রিয়। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে চোখ, যার চোখ নেই সে জানে চোখের কি গুণ, চোখের কি মর্তবা মর্যাদা, ঠিক না? আপনি আল্লাহ আমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছে সেই নিয়ামত গুলো কি টাকা দিয়ে পাওয়া যাবে? কোন বিনিময় হবে? আপনি যদি চান একটি হাত বানাতে পারবেন, একটি চোখ, আপনার চোখের মধ্যে যে রশি রয়েছে সেই রশি থেকে যখন কাট অফ করা হবে, সেই চোখ যতই বড় আপনি সেই আপনার অঙ্গের সাথে আপনি মিশাতে চান কেন, আপনি সেই চোখের যদি ফিরে পাবেন না। আল্লাহ পাকের একটি দেওয়া নিয়ামত কোনদিনও টাকা দিয়ে আপনি গণনা করতে পারবেন? কোনদিন পাবেন না। তবে আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, ও আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি আমার সেই নিয়ামতের কোন কোন গুণ তুমি অস্বীকার করবে? আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল
আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বান্দাকে যে দয়া করছে, মেহেরবান করছে, সব দয়ার মধ্যে, মায়ার মধ্যে, রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে আমার দয়াল নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। তাইলে আমার দয়াল নবীকে আমাদের জন্য আমাদের নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠালেন। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। তাইলে এই নবীর মিলাদ পাক আমরা পালন করছি, ঠিক কিনা? আওয়াজ দেবো ঠিক কিনা? এই নবীর ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করছি। তো এই ঈদে মিলাদ নবী আমাকে আয়োজন কমিটি একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে ঈদে মিলাদ নবী কেন পালন করতে হবে এবং তার গুরুত্ব কেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঈদে মিলাদ নবী পালন করছি, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মিলাদ নবী পালন করছি কিনা? তো এই মিলাদ নবী কেন পালন করবেন? মিলাদ নবী পালন করে নবীর শানের মধ্যে কেন বর্ণনা করবেন? আপনি এই বড়লিয়ার জমিনে বসে আপনি আল্লাহ নবীর শান মর্যাদা বর্ণনা করলেও কি না করলেও কি আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা শুনো, তোমরা আমার নবীর শান মান মর্যাদা বর্ণনা করলেও কি না করলেও কি আমি আল্লাহ আমার নবীর শান মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। সেটা সাহেব বলছেন, রাসূল আমি তোমায় না চিনলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না ডাকিলে তোমার কি আসে যায়, দোল জাগানে তোমারি নূর চরণে ঝোঁকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাসূল আমি তোমায় না চিনলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়, দোল জাগানে তোমারি নূর চরণে ঝোঁকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি ছিলে জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কায় কাফির গলে নবুয়ত প্রমাণে। তুমি ছিলে জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কায় কাফির গলে নবুয়ত প্রমাণে। করে তোমার আবেদন চন্দ্র করতে খণ্ডন, ধরে তোমায় আবেদন চন্দ্র করতে খণ্ডন, দেখে তোমার তরজনী চাঁদে হয়ে যায় কুরবানি, দেখে তোমার তরজনী চাঁদে হয়ে যায় কুরবানি। আশিকে পরিচয় দিয়ে চির অমর হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রাসূল আমি তোমায় না চিনলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়, দৌড়ার তোমারি নূর চরণে ঝোঁকায়, দৌড়ার তোমারি ঝোঁকায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বনজঙ্গলের বাদুড়ি মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন পৌঁছ করে সীমাহীন। বনজঙ্গলের বাদুড়ি মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন। পরে সাল্লে আলা জুলাই মরে
পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া সে এসেছে যে পাওয়ার তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল, আমি তোমায় রাজি মিলে তোমার কি আশীর্বাদ, মোরা তোমায় রাজি মিলে তোমার কি আশীর্বাদ। দোজাহান হায় দোজাহান তোমারি নূর চরণে ঝুঁকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো প্রিয় হাজিরিন, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরা রাসূলের পাককে ডাকলেও কি না ডাকলেও কি, চিনলেও কি না চিনলেও কি, আমার রাসূলের শান মান মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়া ফাআলা লাকা যিকরাক, আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি, বরং আমাদের নিজেদেরকে দাবি বানানোর জন্য, ঠিক না? আর আওয়াজে বলুন ঠিক না, আমরা পালন করলেও কি রাসূলের শান বিন্দু পরিমাণ নিচু হবে না। আরে আমার রাসূলের শান মানতো আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো আমরা এই ঈদে মিলাদুন নবী আমরা কেন পালন করছি, জানার দরকার আছে কি নাই? আর আওয়াজ জানার দরকার আছে কি নাই? এই ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী আমরা সর্বপ্রথম আমরা একটু শাব্দিক বিশ্লেষণে যাব। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি উদযাপন, খুশির আনন্দ করা। আমরা রমজান শরীফে 30 দিন রোজা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, তখন আমরা আমাদের রোজাকে ভেঙে, রোজা ভঙ্গ করে আমরা খুশি উদযাপন করি, ঠিক না? আওয়াজ ঠিক না? এটা বলা হয় ঈদুল ফিতর। এরপরে আমরা জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ থেকে যে পরীক্ষা নিয়েছিলেন, ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন, আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমে নিজের পুত্র সন্তানকে ইসলামের জন্য আল্লাহর প্রেমে পড়ে নিজের পুত্র সন্তানকে কোরবানি দিয়েছিলেন। সেই দিন আল্লাহর কাছে সেই দিনটি এমন ভাবে পছন্দ হয়েছে, মানব জাতিকে বলছে এই মানব জাতি তোমরা ঈদ উদযাপন করো, সেটা বলছে ঈদুল আযহা। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা গেল। এখন আপনি নতুন করে একটি আবিষ্কার করে ঈদে মিলাদুন নবী কেন সৃষ্টি করলেন, জানার দরকার আছে কি নাই? জানার দরকার আছে কি নাই? ঈদ শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা, হাসি খুশিতে উদযাপন করা। আর মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, কি জন্ম। এরপর আর নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ উদযাপন। আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাকে আহলান সাহলান করে 12 রবিউল আউয়াল আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার জমিনে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছিল। আল্লাহ পাক বলছেন, এই মানবদের শুনো, লাউলা কাল্লা খালাকতু আফলাক, আমি তোমাদেরকে যে দয়া করছি, মেহেরবানি করছি, আমার সকল দয়ার মধ্যে, মেহেরবানির মধ্যে, রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া করেছি আমি তোমাদেরকে। আমার ইমামুল আম্বিয়া, আমার সর্বশ্রেষ্ঠ নবীকে তোমাদের কাছে তোমাদের নবী হিসেবে তোমাদের কাছে পাঠালাম। আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক মেহেরবানি করেছে, সেই মেহেরবানির মধ্যে সর্বশ্রেষ্ঠ মেহেরবানি হচ্ছে আমার দয়াল নবীকে আমাদের নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠালেন। আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করছেন যে কেন খুশি উদযাপন করব, আমরা কেন ঈদে মিলাদুন নবী করি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে আমরা কেন খুশি উদযাপন করছি, সেটির রেফারেন্স আমি দিব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 18 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে এ মানব জাতি শুনো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলছেন, এ আমার বান্দারা শুনো, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পেয়ে থাকো, কোনো রহমত পেয়ে থাকো, কোনো নিয়ামত পেয়ে থাকো, তাহলে তোমরা আমার সেই নিয়ামত পেয়ে, সেই অনুগ্রহ পেয়ে, সেই মেহেরবান পেয়ে তোমরা যেন খুশি উদযাপন করো। আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিন খুশি না বেজার? আমার নবী এসেছে আমার জন্য রহমত নাকি কিয়ামত? আমার নবী আমার জন্য রহমত কিন্তু কিয়ামত রহমত। আমার নবী আল্লাহর পক্ষ থেকে দয়া কেন? আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়ার মধ্যে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছে। তো নবী যেহেতু রহমত হিসেবে প্রেরিত হয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলছে, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে কোন যদি দয়া পেয়ে দেখো, মেহরবান পেয়ে দেখো, ফজল অনুগ্রহ পেয়ে দেখো, ফালিয়াফরাহু, তোমরা যেন খুশি উদযাপন করো। তো আমরা সেটির জন্য আল্লাহ নবীর এই ঈদে মিলাদ পালন করছি। আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পেয়ে আমরা কি কান্না করবো নাকি খুশি উদযাপন করবো? খুশি উদযাপন করবো নাকি খন্দন করবো? খুশি উদযাপন করবো বলেন না? তো সেই জন্য আমরা এই ঈদে মিলাদ পালন করছি। আওয়াজ দিন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এসেছেন, আল্লাহ যখন 12 রবিউল আউয়ালের চাঁদ হয়, মানব জাতির আকাশে বাতাসে আমাদের নবীর কথা আমাদেরকে স্মরণ করে দেয়। আকাশে বাতাসে এমন একটি বাতাস উদ্দীপন হতে থাকে, যেই আকাশের নাম হচ্ছে ইশকে মুস্তাফা। ঠিক কিনা? আর আমাদের ঠিক কিনা? আমাদের নবী সবার শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সেজন্য আল্লাহ বলছে, সবসে আওলা হু আলা নবী, सबसे बाला हो आला नबी, सबसे आला हो आला अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दौला हमारा नबी, सबसे आला हो मारा नबी, सबसे बाला हमारा नबी। आसमां नबी पर सब नबी जी कहे, सबसे हमारा नबी, सबसे नबी, सबसे नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, प्रिय शेखान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, प्रिय शेखान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইস, আপনাদের সকলের সুপরিচিত পীরে দরিফত রাহিমাহুল্লাহ শরীয়ত মুনাজারে আহলে সুন্নাত বড়িয়া বাড়ি সম্মানিত মেহরাবি হযরত নুরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা আল্লাহ মাওলানা সৈয়দ আতরাফাত আনোয়ারি হুসাইনি মাদ্দাজিল্লাহু আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী।
ছিল সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা কোনো দিক থেকে ঘুরে করতেছেন, মাটি আসার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, কাল বিলম্ব না করে অতি সত্তর মাহফিলে এসে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا माफ करो है महबूब हाजिर तुम्हार दरबारे जानो सिराय করেছো पैदा माफ करो तार खातिरे अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला सय्यिदिना। तो प्यार हाज़रीन, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের সাজেদানশীন মেহের আতিক হযরত নুরউদ্দিন শাহ শহীদ জামাত সমাজ খতিব মুকাররম, বিশিষ্ট মিলা ব্যক্তিত্ব পীরে তরিকত হযরত আল্লামা জনাব মৌলানা সৈয়দ আসরুল হক আনোয়ারি হুসাইনি মাদ্দাদুল আলী, আপনারা যারা এখানে বিশেষ গ্রহণে রয়েছেন, আমি আপনাদের সম্মুখে বিদায় আহ্বান জানাবো, আপনারা মেহফিলের মধ্যে এসে যান। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করবেন। তো আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমরা আজকে হুজুরের পরমুফতি পরম ওয়াইজেনের শুকরিয়া জ্ঞাপন করছি। মাহফিলের পক্ষ থেকে হুজুরকে মোবারক জানাচ্ছি। তো প্রিয় হাজিরিন, আমি যেটি বলতে চেয়েছিলাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দয়া মেহেরবান করেছেন, সেই দয়া মেহেরবানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া মেহেরবান হচ্ছে আমার দয়া নবীকে আমাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এই দয়া নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করছি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ইহসান করেছেন আমার দয়া নবীকে দিয়ে। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে দিয়ে, আল্লাহর নবীকে নিয়ামত দিয়ে বড় ইহসান করেছেন, বড়ই দয়া করেছেন, বড়ই মেহেরবানি করেছেন। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী কেন উদযাপন করব? ঈদে মিলাদুন নবী আমরা কেন উদযাপন করি? ঈদে মিলাদুন নবী উদযাপন করি আমার নবীর শিক্ষা, আমার নবীর জীবনের পরিক্রমা আলোচনা করে, আমার নবীর আদর্শ আমরা ধারণ করে, আমার নবীর জীবন উসওয়াতুল হাসানা সিরাতুল মুস্তাকিম আমরা আলোচনা করে মিলাদ পাকের মাধ্যমে আমরা আমাদের জীবনের সাথে যে সেই আদর্শকে ধারণ করে আমরা পরিচালনা করার জন্য নবীর জীবন পরিক্রমা আমরা আলোচনা করি, এই ঈদে মিলাদ উদযাপন করি। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। শুধু আমরা ঈদে মিলাদ পালন করি না, ঈদে মিলাদ নবী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পালন করেছেন। আওয়াজ দেবো না সুবহানাল্লাহ, আর আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন, আমি সংক্ষেপে বলছি, আমার আলোচনা দিতে চাচ্ছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'াকুম লিতু'মিনুন্না বিহি ওয়া লিতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযাতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালু ফাশহাদু ওয়া আনা মা'াকুম মিনাশ শাহিদিন। আওয়াজ দিবুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিবুন সুবহানাল্লাহ।
আমি সংক্ষেপে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছ থেকে আলম আরওয়াহের মধ্যে তিনটি অঙ্কার নিয়েছিলেন, তিনটি মিসাক নিয়েছিলেন। আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমের মধ্যে আলম আরওয়াহের মধ্যে তিনটি কনফারেন্স করেছেন। কয়টি কনফারেন্স? আওয়াজ দিন কয়টি কনফারেন্স? তিনটি কনফারেন্স করেছিলেন। সর্বপ্রথম কনফারেন্স করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র আলম আরওয়াহকে ডাকলেন, ফেরেশতা থেকে শুরু করে মানব জাতি থেকে শুরু করে সকল সৃষ্টির সকলের মূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করলেন। ডাকার পর সর্বপ্রথম প্রশ্ন করলেন সকলকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা যারা দুনিয়ার মধ্যে এসে আল্লাহর উপর ঈমান আনবো, আমরা সেদিন সমত করতে আল্লাহকে বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক। আওয়াজ দেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দেন সুবহানাল্লাহ। কত গেল? এক নম্বর মিসাক বললাম। কয় নম্বর? এক নম্বর অঙ্কা। আল্লাহ আমরা বলছিলাম, আল্লাহ আমাদেরকে বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন বলছিলাম ক্বালু বালা, নিশ্চয় 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 আপনি আমাদের প্রতিপালক। আওয়াজ দেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দেন সুবহানাল্লাহ। দুই নম্বর মিসাক, দুই নম্বর কনফারেন্স আল্লাহ করেছেন নবীদের উলামায়ে কেরামদের সাথে, যারা দুনিয়ার মধ্যে এসে এই দুনিয়ার মধ্যে এসে যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহর দ্বীনের প্রতি মানুষদেরকে আহ্বান করবে, সেই আলেমদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কনফারেন্স করেছিলেন, আলেমদেরকে ডেকেছিলেন, এই আলেমগণ তোমরা দুনিয়ার মধ্যে যাবে, তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমার দ্বীনের দাওয়াতকে তোমরা পৌঁছাবে, মানুষের দুয়ার দুয়ারে, মানুষের ঘরে ঘরে হকের কথা, আমার ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের কথা, আমার নবীদের কথা, আমার আল্লাহর কথা, আমার দ্বীনের কথা তোমরা কি মানব জাতির কাছে পৌঁছাবে? আওয়াজ দেন সুবহানাল্লাহ। তো সেদিন আলেমরা বলেছিল যে আমরা নিশ্চয় নিশ্চয় আপনার দ্বীনের দাওয়াত আমরা মানব জাতির কাছে পৌঁছাবো। আওয়াজ দেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দেন সুবহানাল্লাহ। তিন নম্বর ডিউটি কনফারেন্স শেষ হলো। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কনফারেন্স করেছিলেন নবীদের সাথে। স্পেশালি এটি ছিল আল্লাহর নবী এবং নবী যত নবী দুনিয়ার মধ্যে আসবেন, বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহ পাক সেদিন নবীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসাক নিয়েছিল। আল্লাহ সেই অঙ্কার এগ্রিমেন্ট করেছিল। সেটি হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই নবীরা আমি তোমাদের থেকে একটি অঙ্কার নিচ্ছি যে আল্লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমরা দুনিয়ার মধ্যে নবী হবে, তোমরা দুনিয়ার মধ্যে রাসূল হবে, আমি তোমাদেরকে আমার উম্মতদেরকে আমি দুনিয়ার মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে যত মানব জাতি পাঠিয়েছি সেই মানব জাতির মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মানব বানাবো, তোমরা নবী হবে, তোমাদেরকে আমি কিতাব দান করবো, আমি তোমাদেরকে নবী বানাবো, আমি তোমাদেরকে সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী বানাবো। তখন তোমাদের ঢঙ্কা চারিদিকে উড্ডয়ন হতে থাকবে, চারিদিকে তোমাদের সম্মান মর্যাদা উদ্ঘাটিত হতে থাকবে। আমি তোমাদেরকে কিতাব দান করব, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে আমার কিতাব দান করব, চারিদিকে সবাই তোমাদেরকে সম্মান করবে, তোমাদের এহতারাম করবে, চারিদিকে তোমাদের ঢঙ্কা চলবে। আওয়াজ দেন সুবহানাল্লাহ। তো সেদিন আল্লাহ বলছেন যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, যখন তোমাদের ঢঙ্কা উঠতে থাকবে তখন আমি তোমাদের কাছে আমি এমন একজন আমার নবীকে পাঠাবো, সেদিন তোমাদের কাছে তোমাদের ধারাবাহিকতায় তোমরা যে আমার দ্বীনের প্রতি আমাদেরকে আমার প্রতি আহ্বান করছো, তোমাদের ধারাবাহিকতায় আমি আমার একজন নবীকে পাঠাবো। আওয়াজ দেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দেন সুবহানাল্লাহ। আমার নবীকে পেয়ে তোমরা তখন আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে তোমরা সাহায্য করবে। আওয়াজ দিন সুবহানাল্লাহ, আওয়াজ দিন সুবহানাল্লাহ। তাইলে নবীর দুনিয়ার মধ্যে আসা হয়েছে, এখনো হয় না, বলুন না, নবীর আসা হয়েছে। এটা কনফারেন্স চলছে কোথায়?
আলম আর ওয়ার বলতে বলুন না, আলমে আমরা এখন আল্লাহ রাব্বুল দুনিয়া সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল তিনটি মিসাক নিয়েছিলেন, একটি নিয়েছিলেন সমগ্র কুল কায়নাতের সাথে, 2 নম্বর নিয়েছিলেন আলেমদের সাথে, 3 নম্বর নিয়েছিলেন স্পেশাল সেখানে শুধু নবীরা ছিল। নবীদেরকে বলছে, এই নবী তোমাদের দুনিয়া থাকবে, তোমাদের নবুয়ত চল থাকবে, তোমাদের আকাশে বাতাসে তোমাদের উদ্ধারণ হতে থাকবে। তোমরা সেদিন কি তোমরা যখন তোমাদের নবুয়ত চলবে তখন আমি তোমাদের কাছে আমার একজন নবী পাককে পাঠাবো, তখন তোমরা আমার নবীকে সাহায্য করবে। তোমাদের নবুয়ত চলছে, নবুয়ত বন্ধ করে আমার নবীকে যখন দুনিয়ার মধ্যে পাঠাবো তোমাদের নবুয়ত শেষ করে যাবে, আমার নবীর উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ। তো বলছেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযাতকুম আলা যালিকুম ইসরি, তখন তোমরা আমার নবীকে পাবে, আমার সাথে তোমাদের চুক্তি করছো, আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে সাহায্য করবে, তো তোমরা কি আমার এই কথা মেনে নিয়েছো? ক্বালা আ'আকরারতুম, তোমরা কি আমার এই কথা মেনে নিয়েছো? ওয়া আখাযাতকুম আলা যালিকুম ইসরি, আমার এই অঙ্কার কি তোমরা মেনে নিয়েছো? আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। তখন সমস্ত নবী রাসূল, বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, বাবা নূহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সকল আম্বিয়া কিরাম রাসূলগণ বলছে, তারা সমদকণ্ঠ বলছে যে ক্বালু আকরারতুম আকরারনা আকরারনা, ও আল্লাহ আমরা সকলেই সমদকণ্ঠ বলছি আমরা আপনার এই অঙ্গীকার, আপনার এই ওয়াদা আমরা মেনে নিলাম। আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। তখন বলছে, আল্লাহ বলছেন ক্বালা ফাশহাদু, এই নবীরা শুনো, ফাশহাদু তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। বাবা আদম কি বলছে? নূহ আসলাম বলছে তুমি সাক্ষী হও, নূহ বলছে বাবা আদমের এই কথা তুমি সাক্ষী হয়ে যাও। তখন বলছে আল্লাহ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, শুধু তোমরা সাক্ষী নয়, তোমরা যে এটা সাক্ষ্য দিয়েছো আমার নবীকে পেয়ে তোমাদের ঈমানকে, তোমাদের নবুয়তকে বন্ধ করে আমার নবীর উপর ঈমান আনবে, তোমরা যে সাক্ষ্য দিলা আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে গেলাম। আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা গেল যে এটার মধ্যে অনেক মুক্তা রয়েছে, আসলে বলতে গেলে অনেক কথা, আমি আমার লম্বা দিকে যাচ্ছি না। এখানে মূল শিক্ষা হচ্ছে আমার নবী যে দুনিয়ার মধ্যে আসবেন এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে আজিমের মধ্যে আলেম আরাফার মধ্যে ঈদে মিলাদ পালন করেছিলেন। আওয়াজ দিন সুবহানাল্লাহ। ঈদে মিলাদ বলছিলাম যে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আসার আগে নবীর সুসংবাদ মানব জাতির কাছে পৌঁছে দেওয়া। আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। তো সর্ব পরিশেষে বলি, আপনি যত বড় হাজী গাজী ইমানদার হন না কেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, আপনার ভেতরে যদি নবী প্রেম না থাকে আপনি কোনদিন আপনার এই নামাজ রোজা হজ যাকাত কোনদিন কাজে আসবে? আর আমার জীবনে আসবে? আমি একটি পরিসংখ্যান করব, একটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আপনার নামাজ আমরা ম্যাথ করি একটা, আপনি যখন একের সাথে একটি শূন্য মিলাবেন কত হবে? একটু আওয়াজ করবেন, কত হবে? 10 বলেন না কত? একের সাথে 2টি শূন্য মিলাবেন কত হবে? একের সাথে 3টি শূন্য মিলাবেন কত হবে? একের সাথে 4টি শূন্য মিলাবেন কত হবে? একের সাথে 5টি শূন্য মিলাবেন কত হবে? 1 লক্ষ বলবেন কত? আচ্ছা, একের সাথে যদি আপনি 6টি শূন্য মিলান কত হয়? 10 লক্ষ। একের সাথে যদি 7টি শূন্য মিলান কত হয়? 1 কোটি। কত? 1 কোটি। আচ্ছা, আপনি 1 2 3 4 5 6 7 8 এভাবে বলতে থাকলে 1 কোটি কথা অনেক সময় লাগবে না? আবার দিন না সময় লাগবে অনেক। আচ্ছা, আমি বলি যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, অনেক ইবাদত বন্দেগী দান করি, সদকা করি, কোরআন তেলাওয়াত করি। আপনার কোরআন তেলাওয়াত, আপনার নামাজ হলো একটি শূন্য, আপনার যাকাত হলো একটি শূন্য, আপনার কোরআন তেলাওয়াত একটি শূন্য, আপনার দান সদকা একটি শূন্য। সব শূন্যকে একত্রিত করেন, একটা কেটে দেন, একটা কেটে দেন। আপনার কাছে যদি 7টা নয় 10টা নয় 1 লক্ষ শূন্য বসালে যদি 1 না থাকে কোনো আপনার সেই শূন্য কোন দাম আছে? আবার কোন দাম আছে? আপনার একটা বাদ দেন, 7টা শূন্য থেকে 1 কোটি থেকে একটা বাদ দেন, 7টা শূন্য থাকবে। তাহলে শূন্য থাকবে, 1 বাদ দিবেন, সেই শূন্য কোন দাম আছে? আবার শূন্য দাম আছে। ঠিক একইভাবে বলি আমার নবী হচ্ছে এক, আর সবগুলো শূন্যগুলো হচ্ছে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত। যখন শূন্যগুলো একের সাথে মিলে দিয়েছেন আপনার সেই শূন্যের দাম বাড়িয়ে গেছে। আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিন সুবহানাল্লাহ। তাইলে নবী হচ্ছে এক আর শূন্যগুলো হচ্ছে আপনার আমল। নবীর সাথে যখন শূন্যকে মানে মিলে দিবেন, একের সাথে যখন শূন্যকে মিলে দিবেন, আপনার নামাজ
দামি হয়ে যাবে, আপনার যাকাত দামি হয়ে যাবে, আপনার মায়া মহব্বত দামি হয়ে যাবে, আপনার খেদমত দামি হয়ে যাবে। আওয়াজ দিন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে ইখলাসের সহিত আল্লাহ নবীর প্রেমে জীবনকে সাজিয়ে সালাত তাআলা সাল্লাল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত কুরআন ও হাদিসের আলোকে মনোমুগ্ধকর তকবীর পরিচালনা করছিলেন কর্ণপুরীর আমির আহমদ শাহজাহান জামে মসজিদের সম্মানিত খতিব, উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাদাজিল হুদাই, মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক